ওই যে নীলা চলে আসছে। তাই তো চলে আসছে। হাই ফ্রেন্ডস, কি অবস্থা? এই তো ভালো। কি খবর তোর? এই তো ভালো। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। এই ইমরান, ওকে রে? আচ্ছা নীলা, তোর সাথে পরিচয় করা হয়নি, আমাদের নতুন ফ্রেন্ড রহিম। পরিচয় হওয়ার সাথে। হাই, আমি নীলা। আমি রহিম। কেমন আছো তুমি? এই তো ভালো। আচ্ছা রহিম, তোমার রেজাল্ট কি ছিল ইন্টারে? আমার মানে একটা সাবজেক্টের জন্য গোল্ডেন হয়নি। ওয়াও, দেখ এই হ্যাঁ। রেজাল্ট শোনো। আরে তুই আমার রেজাল্টের কথা বলছিস? আমি রেজাল্ট দিয়ে কি করবো? আমি কি চাকরি করবো? আমি তো করবো বিজনেস। পড়াশোনার দরকার হয় না মানুষের? লাগবে, যতটুকু লাগবে ততটুকু করবো, বাট ওই রকম করবো না। আর তোকে বলছি আমি, হ্যাঁ তুই চাকরি করে কি করবি বল? হাজবেন্ডের বাসায় যে ঠিকই রান্না করে খাওয়া লাগবে, কাজ করা লাগবে, তাই না? তাই বলে কি পড়াশোনা করবো না? করবি, সমস্যা নেই। তারপর লাইফটা দেখ এনজয় করো, সে দুই দিনের লাইফ, হ্যাঁ দুই দিনের লাইফ এনজয় করো সে। তোরা হয়তো তোদের দিক দিয়ে সবাই ঠিক, কারণ তোদের সবার বাবা মা তো টাকা আছে, কিন্তু জীবনটা তোদের জন্য না অনেক সহজ। আসলে আমাদের বাবা মা তো অত টাকা নাই। আমরা যারা মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাদের জন্য জীবনটা আসলে অনেক কঠিন। আমাকে যেমন দেখ, শহরে আসছি, নিজের জীবনটা নিজেকেই করতে হবে। তোরা আসলে বুঝবি না এই কষ্টগুলো। আসলে তোরা অনেক হ্যাপি আছিস, আল্লাহ তোদেরকে অনেক ভালো রাখছে, বুঝছিস? আচ্ছা বন্ধু, বাদ দে না তোর ইমোশনাল কথা। খুব ক্ষুধা লাগছে, চল কোথাও খেয়ে আসি। এই চল না, তোরা চল। হ্যাঁ চল, যাবি? না, আমি যাবো না, তোরা যা। আচ্ছা তাহলে তুই থাক, আর গেলাম। এই চল। আচ্ছা বাই। বাই। ওকে। আচ্ছা, তুমি তখন যে বললা তোমার লাইফটা অনেক কঠিন, তোমার কি সমস্যা? ফ্যামিলিগত কিছু প্রবলেম? আসলে ওই যে তখন তো বললাম যে আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো আমরা আসলে দুই ভাই। আমার বাবার গ্রামে একটা ছোট মুদি দোকান আছে। তো আমাদের ফ্যামিলি সব বাবাই চালায়। রিসেন্টলি আমার ছোট ভাইয়ের অ্যাপেন্ডিসাইড হয়েছে। ও ট্রিটমেন্টের জন্য তো অনেক খরচের ব্যাপার। তার মধ্যে আবার আমি শহরে চলে আসলাম। এত খরচ আসলে বাবার পক্ষে কিভাবে বেয়ার করা সম্ভব ঠিক বুঝতে পারতেছি না। তাই আমি আর কি ইমরানকে বললাম যে যদি আমাকে ওর একটু টিউশনি খুঁজে দিত, টিউশনি করতাম, তাহলে হয়তো নিজের ম্যাচের খরচ, পড়ালেখার খরচটা নিজেও চালাতে পারতাম। আসলে মানে খুবই ঝামেলার মধ্যে আছি। চেষ্টা করতেছি যদি কোনো পার্ট টাইম চাকরি পাইতাম, কিন্তু শহরে তো সবকিছু এত সহজ না। সেটাই। আর তুমি টেনশন করো না, আমি দেখবো যদি 2-3টে স্টুডেন্ট পাই আমি তোমাকে জানাবো, বুঝছো? আচ্ছা। আর এজ এ ফ্রেন্ড হিসেবে আমরা সবাই তোমার পাশে আছি। আচ্ছা, আজকে আমরা পড়বো টেন্স। টেন্স হচ্ছে মূলত তিন প্রকার। কি কি বলতো? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স। পারবা এবার অঙ্কটা? আচ্ছা তুমি পরের ঘ নাম্বার অঙ্কটা বলো সেম ভাবে, হ্যাঁ? আর আমি তো আছি না পারলে। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। কি করছিস বাবা? এই তো আপু পড়ছিলাম। ও, তো মেসে কোনো সমস্যা টমস্যা নাই তো? না মানে এখন আলাদার মতো কোনো সমস্যা হয়নি। মা কই? তোর মা তো তোর ছোট ভাই খাওয়াচ্ছে। ও, ও, কি অবস্থা শরীরের এখন? কি আর অবস্থা, ওই আগের মতনই আছে। আর কালকে ডক্টর কাছে নিয়ে যাবো, দেখি কি বলে। চিন্তা করেন না, আল্লাহর ভরসায় সব ঠিক হয়ে যাবে। আমাকে সবকিছু জানায়। আচ্ছা জানাবো না, সমস্যা নেই, তুমি কোনো টেনশন করো না, হ্যাঁ? আর তোমার তো এখন এই মাসে টাকা দেওয়া হয়নি, তোমার টাকা পয়সা লাগবে না? না আপু, এখনো মানে টাকা পয়সা লাগবে না, কারণ ওই টিউশনের বেতনগুলো এখনো আমার কাছে কিছু আছে। তো ওইটা দিয়ে ইনশাআল্লাহ মাসটা শেষ হয়ে যাবে। তা আপনি মানে টেনশন করার দরকার না আমাকে নিয়ে। আপনি ফারহানের খেয়াল রাখেন, ও যেগুলো খাইতে পছন্দ করে ওকে সেগুলো খাইতে দেন। আচ্ছা আমরা টেনশন করবো না, কিন্তু তুমিও টেনশন করো না, হ্যাঁ? আচ্ছা আপু, দোয়া করবেন ওর জন্য। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো এখন। আচ্ছা আমাকে কালকে জানাই জন্য। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি 7 নম্বর অঙ্কটা করো তো। ফোন কে দিল? আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বাবু কোথায়, তুই ব্যস্ত আছিস নাকি? এই তো আব্বু প্রাইভেট পড়াচ্ছিলাম, বলেন। ও, মাসের তো শেষ, তো টাকা দেয়া লাগবে। না সমস্যা না, আমার কাছে টাকা আছে, আমি ওইটাতে ইনশাআল্লাহ মাসটা চলে নিতে পারবো। ও, আরেকটা কথা, তো ভাইকে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ও হ্যাঁ বলেন, কি বললো ডাক্তার? ডাক্তার বললো যত দ্রুত পারা যায় তত দ্রুত অপারেশন করতে হবে। ও, কিন্তু অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, তাও প্রায় 30,000 টাকা লাগবে।
এখন 30,000 টাকার ভিতরে মাত্র আমার কাছে 15,000 টাকা আছে। তো ফুপুকে বললাম মাত্র 5,000 টাকা দিল, এখনো 10,000 টাকা শর্ট। কি যে করি, মানে টেনশন করে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আব্বু, ওই আপনি চিন্তা করেন না, আমি যদি পারি প্রাইভেট পড়ানোর শেষে আমি আপনাকে 10,000 টাকা পাঠানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তুই কিভাবে পাঠাবি? তুই পাঠালে সমস্যা হলো তো। মানে ওই যে আমি যে প্রাইভেট পড়ে না স্টুডেন্ট, ওইটা মানে ওখান থেকে আমি 2 মাসের অ্যাডভান্স যদি আন্টি দেয় তাহলে তো হয়ে গেল। আমি আন্টিকে বলে দেখি আন্টি কি বলে। আমার মনে হয় আন্টিকে, মানে আমি যদি জোর করে বলি আন্টি দেবে ইনশাল্লাহ। তো আমি টাকাটা যদি পাই আমি বিকাশের দোকানে যে আপনাকে বিকাশ করে দিচ্ছি, ঠিক আছে আব্বু? আচ্ছা দেখ, তুই যা ভালো বুঝিস। আচ্ছা আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, জি ভাই। তোমার আম্মুকে একটু ডেকে আনবা? আম্মু তো বাসায় না, বাইরে গেছে। আপু আছে, রাখবো? আচ্ছা যাও, ডেকে নিও। রাখছি হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আসলে একটু কথা বলতাম, কিন্তু কিভাবে যে বলবো ঠিক বুঝতে পারছি না। বলেন, সমস্যা নাই। তো আসলে আমার ছোট ভাইটা না খুব অসুস্থ, তো অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো আমাকে যদি এই 2 মাসের টাকাটা অ্যাডভান্স দেওয়া হতো খুব সুবিধা হতো আমার জন্য। একটু কি দেওয়া যায়? আচ্ছা ভাইয়া, আমি আম্মুকে কল দিই, আম্মু কি বলে দেখি, তারপরে আপনাকে জানাই। আচ্ছা আপু, ঠিক আছে। ভাইয়া ও অনেক ধন্যবাদ আপু। ভাইয়া, আপনি বলছিলেন না এটা টিউশনে করবেন? হ্যাঁ রাতের ফ্রেন্ড আছে, ওর আম্মু বলছিল এটা টিচার লাগবে, এখানে ওর আম্মুর নাম্বার লিখেছে। ও কল আচ্ছা, অনেক ভালো, ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাইয়া, রাত কিন্তু খুব দুষ্টামি করে, সারাক্ষণ শুধু ল্যাপটপ নিয়ে পড়ে থেকে আর গেমস খেলে, পড়তে একটু চায় না। আপনি এই কি বলে আপু? এরকম করলে হবে? আচ্ছা আপু, চিন্তা করবেন না, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই খুব টায়ার্ড মনে হচ্ছে আপনাকে। আর ভাই রে, সারাদিন দৌড়ের উপর থাকতে হচ্ছে। তো একটু নিজেদের তো খেয়াল রাখতে হবে, তাই না? খেয়াল রাখার সময় কই বলো? বাসায় কেবল 10,000 টাকা পাঠিয়ে আসলাম, একটু করে বাসায় যাব। তো আজকে রাতে মিল দিও না, হ্যাঁ? যাই দেখি যদি অপারেশনটা ঠিকঠাক করতে পারি। আর ভালো লাগে না এত প্যার, মানে এত প্যার আসলে নেওয়া যায় না, বুঝছো? সত্যি ভাই, আপনি পারেন। আমার আব্বু দেখেন আমাকে পরশুদিন 5,000 টাকা পাঠিয়েছিল, আজকে রোদে 3,000 টাকা শেষ, আর মাত্র 2,000 টাকা আছে, আবারও টাকা চাইতে হবে। একটা কথা বলি, হ্যাঁ দেখ, আমরা যদি আমাদের বাবা মার কাছে টাকা চাই না, তারা হয়তো বা দিবে স্বাভাবিক, কিন্তু সেই টাকা দিতে তাদের যে কত কষ্ট হয় সেটা যদি আমরা না বুঝি তাহলে কি হবে বল? একটা কথাই বলি, মানে বাবা মার উপর প্রেশার ক্রিয়েট করে কিছু করিস না, হ্যাঁ? তাহলে জীবনে কিছু করতে পারবি না। সত্যি ভাই, আসলে আমাদের এই ম্যাচে এর আগে অনেক ছেলে উঠছে, কিন্তু আপনার মতো এত দায়িত্ববান আমি কাউকে দেখিনি। আল্লাহ আপনার খুব ভালো করবে। দোয়া করিস। অবশ্যই, কেন না। আচ্ছা শামিম, তাহলে ভাই তুই থাক, আমি যাই বাসায়। আচ্ছা, দোয়া করিস আমার ভাইয়ের জন্য, হ্যাঁ অবশ্যই, কেন না। আর মিল দিস না। আচ্ছা ঠিক আছে। এভাবেই হয়তো আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ায়, কখনো বা ক্যারিয়ারের পেছনে, আবার কখনো বা ফ্যামিলির মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে। এই মধ্যবিত্তের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যে বড়ই কঠিন। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওসগুলো বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।